আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব টেলিগ্রাম কিভাবে ইউজ করতে হয় সে বিষয়ে। আর পাশাপাশি আমরা একটা মাইনিং প্রজেক্টের আপডেট শেয়ার করব আপনাদের সাথে। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমরা প্রথমত চলে যাচ্ছি আমাদের টেলিগ্রামে। তো এখন আমি আছি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে। তো আপনারাও যখন আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করেন এরকম একটা ইন্টারফেস দেখতে পান। তো এরকম একটা ইন্টারফেস দেখার পাশাপাশি আপনারা সচরাচর যারা নতুন তারা জানেন একটা টেলিগ্রাম অ্যাপসে শুধুমাত্র একটা অ্যাকাউন্টে ইউজ করা যায়, কিন্তু আপনাদের এই ধারণাটা ভুল। একটা টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে আপনি 3টা টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তো সেটা করার জন্য আপনি কি করবেন, ফার্স্ট অফ অল এই যে দেখেন হ্যামবার্গার আইকন দেখতেছেন একদম উপরে বাম সাইডে, এই হ্যামবার্গার আইকনে চাপ দিবেন। চাপ দিলে এরকম একটা মেনু বার বের হয়ে আসবে। তো এখানে দেখেন আমার 3টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা আছে, একটা হইতেছে কোডিং স্কুল, একটা সুজন আর একটা সুজন মাহমুদ। তার নিচে দেখেন লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট। তো এই অ্যাড অ্যাকাউন্টে আমি যদি এখন প্রেস করি তো এখানে বলতেছে যে শুধুমাত্র প্রিমিয়াম ইউজাররাই কি করতে পারবে, 3টার অধিক অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে পারবে। যেহেতু আমি প্রিমিয়াম ইউজার না, সেহেতু আমি 3টার বেশি অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারতেছি না। সো আপনারাও যদি ফ্রিতে ইউজ করেন তাহলে আপনারাও আমার মতো এরকম 3টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো এই 3টা অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন, এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে চাপ দিবেন। আপনাদের যদি 3টা অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তাহলে এই অপশন আসবে না, এখানে অ্যাড করার মতো একটা অপশন চলে আসবে। তো সেইখান থেকে অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। তো এটা হলো একটা প্রবলেম। আর এই প্রবলেমটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ দেখেন আমরা একটা ভিডিওতে কথা বলতেছি একটা টেলিগ্রাম অ্যাপস কিভাবে ইউজ করতে হয়, পাশাপাশি আমরা কিন্তু এই একই ভিডিওতে একটা মাইনিং প্রজেক্টের আপডেটও শেয়ার করব। তার মানে কি, আপনি যদি ভিডিও দেখেন আপডেটটা পেয়ে যাচ্ছেন, আর যদি ভিডিও না দেখেন তাহলে কিন্তু আপডেটটা পাচ্ছেন না। সো আপনাকে কি করতে হবে, কন্টিনিউয়াসলি আমাদের ভিডিও ফলো করতে হবে, পাশাপাশি চ্যানেলটাও ফলো করতে হবে। কারণ কি, কিছু কিছু প্রজেক্ট আছে বা কিছু কিছু এয়ারড্রপ আছে যেগুলো আমরা ভিডিও মেক না করে সরাসরি চ্যানেলের মাধ্যমে আপডেট করে দিই। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতেও জয়েন হয়ে থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউবটাও সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো এখন আমাদের সেকেন্ড যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হইতেছে যে আমরা টেলিগ্রাম অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করি, বাট আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের যেই ইউজার নেম সেটা সেট করি না। তো এটা সেট না করলে প্রবলেম কি, এটা সেট না করলে অনেক প্রবলেম আছে। প্রবলেমগুলো হইতেছে যে বিভিন্ন এয়ারড্রপ আছে যারা ইউজার নেম চায়। সো আমরা যদি সেখানে ইউজার নেম প্রোভাইড না করতে পারি তো সেখান থেকে আমরা পেমেন্ট না পাওয়ার পসিবিলিটি বেশি। দ্যাটস আমরা কি করব, এখানে আমাদের টেলিগ্রামের প্রত্যেকটা অ্যাকাউন্টে ইউজার নেম সেট করে রাখবো। তো ইউজার নেম সেট করার জন্য আমরা কি করব, এই যে দেখেন আমি বর্তমানে কোডিং স্কুলে আছি, তার মানে কোডিং স্কুল ওই টেলিগ্রাম অ্যাকাউন্টটা টিকমার্ক করা আছে, একদম বাম সাইডে দেখেন টিকমার্ক করা আছে। তো এই আমার যেই চ্যানেলের ইউজার নেমটা সেট করব সেই চ্যানেলে অ্যাক্টিভ থাকা অবস্থায় আমি সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটা উইন্ডোতে আমাকে নিয়ে আসা হবে। তো তারপরে এই যে দেখেন আমার @কোডিং স্কুল বিডি, এটা হইতেছে আমার ইউজার নেম। তো আমি যদি এখানে প্রেস করি তাহলে দেখেন এখানে একটা এডিটেবল উইন্ডোতে নিয়ে আসলো, মানে এইখান থেকে আমার ইউজার নেমটা আমি চেঞ্জ করে অন্য একটা ইউজার নেম লিখতে পারবো। তবে এইখানে আপনি যখন আপনার ইউজার নেমটা লিখতে যাবেন তখন আপনাকে নিচে রেড কালারে বলে দিবে যে অলরেডি টেকেন, মানে আপনি যদি এমন একটা ইউজার নেম লিখে থাকেন যেটা অলরেডি অন্য কেউ নিয়ে নিছে তাহলে কিন্তু সেই ইউজার নেমটা আপনি আর নিতে পারবেন না। তো সেইটা থেকে আপনি বাঁচার জন্য আপনার ইউজার নেমের লাস্টে নাম্বারের লাস্ট 4 ডিজিট অ্যাড করে দিলেন, তাহলে কিন্তু সেটা অ্যাক্টিভ হয়ে গেল, তাই না? তো ইউজার নেমটা দেওয়ার পরে দেখেন একদম উপরে রাইট সাইডে টিকমার্ক আছে, তো টিকমার্কে আমি চাপ দিলাম, সাথে সাথে আমার ইউজার নেমটা সেভ হয়ে গেল। তো আপনাদের এখানে যদি ইউজার নেম না সেভ করে থাকেন নান দেখাবে, আমি যেহেতু সেভ করছি তার জন্য আমার ইউজার নেমটা দেখাচ্ছে। আপনাদের কিন্তু এখানে NONE দেখাবে, নান। ওকে, তো এখানে এসে সবাই ইউজার নেমটা অ্যাড করে নেবেন। তো এটা ছিল আমাদের দ্বিতীয় প্রবলেম। তারপরে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হইতেছে যে দেখেন আমরা যখন বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করি তখন মাইনিং প্রজেক্টগুলোর বটগুলো আমাদেরকে এরকম খুঁজে খুঁজে গিয়ে সেটার মাইনিং অন করে দিতে হয়। এই যে ধরেন আমি এখানে একটা মাইনিং প্রজেক্ট খুঁজে বের করতেছি। ফর এক্সাম্পল ধরেন আমি পিক্সি বাই পিক্সেলভার্স, মানে পিক্সি ট্যাব বাই পিক্সেলভার্স যেই মাইনিং প্রজেক্টটা আছে সেইটাকে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে দেখতেছি এটাতে গেলাম, উপস, এখানে আমরা পেয়ে গেলাম তাদের
মাইনিংয়ের যে বট ছিল সেই বটটা। কিন্তু আমরা যদি 100, 200, 300টা চ্যানেলের মধ্যে থেকে খুঁজতে যাই আমাদের কত টাইম লাগবে না? সো এই টাইমটাকে আমরা বাঁচানোর জন্য একটা কাজ করতে পারি। সেই কাজটা হইতেছে যে আমরা আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে রাখবো। উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, প্রত্যেকটা ফোল্ডার এখানে ক্রিয়েট করা আছে, তাই না? তো আপনারা চাইলেও এরকম আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারেন। তো এই ফোল্ডারগুলো কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আপনি যেই অ্যাকাউন্টে আছেন সেই অ্যাকাউন্টে থাকা অবস্থায় হ্যামবার্গার আইকনে চাপ দিবেন, সেটিংয়ে চাপ দিবেন, স্ক্রল করে নিচে যাবেন, নিচের দিকে লেখা দেখবেন চ্যাট ফোল্ডার্স, এইখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে এরকম একটা উইন্ডো আসবে। তো এরকম একটা উইন্ডোতে আসার পরে আমরা একদম নিচের দিকে দেখেন লেখা আছে ক্রিয়েট নিউ ফোল্ডার, এটাতে চাপ দিব। আমাকে এরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে। এরকম একটা উইন্ডোতে আসার পরে একদম উপরে দেখেন একটা ফোল্ডার আইকন দেখতেছেন, তার নিচে লেখা আছে ফোল্ডার নেম। তো ফোল্ডার নেমের এই জায়গায় আমি চাপ দিব। চাপ দেওয়ার পরে আমার ইচ্ছা মতো এখানে একটা নাম দিব। তো আমি যেহেতু মাইনিং বটগুলোকে আলাদা করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এখানে লিখব MINING মাইনিং স্পেস দিয়ে BOT বট। ওকে, মাইনিং বট আমার হচ্ছে ফোল্ডারের নেমটা দিলাম। এখন এই ফোল্ডারের মধ্যে আমি কি কি রাখতে চাচ্ছি সেগুলোকে অ্যাড করব। তো অ্যাড করার জন্য যেটা করব অ্যাড চ্যাটস, এইখানে চাপ দিব। এখানে চাপ দিলে পরে দেখেন আমার টেলিগ্রাম এই অ্যাকাউন্টে যতগুলো চ্যাটস বা যতগুলো প্রজেক্ট আছে সবগুলো এখানে দেখাচ্ছে। তো আমি মাইনিং প্রজেক্টগুলোকেই আলাদা করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এখান থেকে আমার মাইনিং প্রজেক্টগুলো খুঁজে বের করব। তো এটা আমার মাইনিং বট, এইটা, এইটা। তো এইগুলো ছিল আমার মাইনিং বট। প্রত্যেকটা মাইনিং বটকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে একদম নিচে দেখেন রাইট সাইডে টিকমার্ক আছে, টিকমার্কে আমি চাপ দিব। টিকমার্কে চাপ দেওয়ার পরে সাথে সাথে দেখেন আমার প্রত্যেকটা মাইনিং বট এখানে চলে আসছে। তো প্রত্যেকটা মাইনিং বট এখানে আসার পরে উপরে দেখেন রাইট সাইডে লেখা আছে সেভে চাপ দিব। সেভে চাপ দেওয়ার পরে দেখেন এই ফোল্ডারগুলোর মধ্যে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে যেটা কি মাইনিং বট। তো এই ফোল্ডারটাকে আপনি কি নিচে রাখবেন বা উপরে রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমি চাচ্ছি উপরে রাখতে, দ্যাটস ওয়াই আমি এখানে চাপ দিব। চাপ দিয়ে দৌড়ে উপরের দিকে নিয়ে যাব, উপরে নিয়ে আসলাম। ওকে, আমার কাজ শেষ। এখন যদি আমি একটু ব্যাকে যাই, আর একটু ব্যাকে যাই, এখন দেখেন আমার একদম উপরে মাইনিং বটটা প্রথমে চলে আসছে। এটাতে চাপ দিলাম, আমার যতগুলো মাইনিং প্রজেক্ট আছে সবগুলা এখানে শো করতেছে। আমি কি করব, কিছুক্ষণ পর পরে এসে বা আমার মাইনিংগুলো যখন অফ হয়ে যাবে এখানে এসে মাইনিংগুলো অন করে দেব। তাহলে কি বিষয়টা খুবই মজার না? তো এটা আমরা শিখে নিলাম। তো এটাও যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের আপডেটে। তো আমরা কি আপডেট দিব বলছিলাম, একটা আপডেটের কথা। আপডেটে যেটা দিব সেটা হচ্ছে যে আমাদের পিক্সেল ভার্স যেই প্রজেক্টটাতে মাইনিং করতেছি সেইটাতে একটা আপডেট আসছে। সেটা হচ্ছে যে প্রথমত আমরা পিক্সেল ভার্সে গেলাম, যাওয়ার পরে লঞ্চ বটে চাপ দিলাম, বটটা ওপেন হলো। দেন হইতেছে আমি এখান থেকে ক্লেম করে নিলাম। তারপরে টপে গেলাম, সরি টপে আমার কোনো কাজ নেই, ফাইটে গেলাম। ফাইট থেকে এখান থেকে আপনারা যেই কাজটা করতে পারেন সেটা হইতেছে যে এই যে আপনার আলোহা যেই এনএফটিটা আছে এটাকে আপডেট করতে পারেন। এখান থেকে আপডেট করার জন্য যেটা করবেন, আপডেট যেটা লেখা আছে দেখেন নিচের দিকে, এটাতে প্রেস করবেন। এটাতে প্রেস করলে পরে দেখেন এইখানে আপনার আপডেটটা আসবে। অলরেডি আমি লেভেল 8-এ আছি, আর আমার লেভেল 9-এ যাওয়ার জন্য অনেকগুলো কয়েনের দরকার, যেগুলো আমার অ্যাকাউন্টে এখনও নাই। দ্যাটস ওয়াই এখানে লেখা আছে ডোন্ট এনাফ কয়েন। ওকে, আবার আপনারা চাইলে এই যে আলোহা যে এনএফটিটা আছে এইটাকে চেঞ্জ করে নতুন একটা এনএফটি আপনারা বাই করতে পারেন। সেটা কিভাবে বাই করবেন, একদম উপরে রাইট সাইডে দেখেন লেখা আছে বাই নিউ পেট, এটাতে চাপ দিবেন। দেন এরকম একটা অপশন আসবে। এখান থেকে দেখেন আমি অলরেডি বাই করে ফেলছি, দ্যাটস ওয়াই সে আমাকে বলতেছে নেক্সট বাই ইন 16 আওয়ার 37 মিনিট 34 সেকেন্ড, মানে এত সময় পরে আমি আবার নতুন আর একটা বাই করতে পারবো। এর আগে বাই করতে দিবে না, কারণ আমি অলরেডি একটা বাই করছি। তো আপনারা এখান থেকে বাই করে নেবেন। ওকে, তো এখন আমাদের যেই নিউ বাই পেট এইটার প্রবলেমটা দেখলাম। এখন আমরা আবার আর্নে চলে যাব, একদম নিচে থেকে আর্নে প্রেস করব। আচ্ছা, আর্নে প্রেস করার পরে আমাদেরকে আবার প্রথম আমাদের হোম পেজের একদম উপরে দেখেন একটা ওয়ালেট আইকন দেওয়া আছে। তো ওয়ালেট আইকনটাতে আপনি প্রেস করবেন। এখান থেকে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেটে সিলেক্ট করার পরে একদম নিচে দেখেন লেখা আছে ইয়েস আই হ্যাভ ইট, এটাতে প্রেস করবেন।
এটাতে প্রেস করার পরে এখানে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা দিতে বলতেছে। তো এখানে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন। কোথায় থেকে দিবেন? চলে যাবেন আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে। ওকে, আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে একটু নিচের দিকে আসবেন, অথবা আপনাদের যদি অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স না থাকে, মানে কোনো কয়েন না থাকে, তাহলে উপরের দিকেই শো করবে ইটিএইচ, এটাতে প্রেস করবেন। এই ইটিএইচে যখন প্রেস করবেন তখন এইখান থেকে রিসিভে প্রেস করবেন। রিসিভে প্রেস করার পরে কপি অপশন থেকে কপিটা করে নেবেন। কপি করে নিয়ে আবার চলে যাবেন আপনি আপনার টেলিগ্রামে আসার পরে যেখানে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা দিতে বলতেছিল, সেখানে আপনি যেই অ্যাড্রেসটা কপি করে আনলেন সেই অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে দিবেন। পেস্ট করলাম, মেড ইট এটাতে প্রেস করলাম, তারপরে গো টিকা এটাতে প্রেস করলাম। ওকে, আমার অ্যাড্রেসটা অ্যাড করা হয়ে গেল। সো এভাবে আপনারা আপনাদের অ্যাড্রেসটাও অ্যাড করে নেবেন। তো এই ছিল আমাদের আপডেট। তো একদম লাস্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলটাতে কাজ করেন, বাট বিভিন্ন আপডেট ফলো করেন না, পাশাপাশি আমি টেলিগ্রামে যেই সকল কন্টেন্টগুলো শেয়ার করি সেগুলো ফলো করেন না। জাস্ট দেখেন যে আমি টেলিগ্রামে মেসেজ করছি, সাথে সাথে আপনারা কি করেন, আমাকে মেসেঞ্জারে ফোন দেওয়া শুরু করেন। কিন্তু এটা আসলে ঠিক না। আপনারা তো বুঝেন যে আমিও বিজি মানুষ, আপনারাও বিজি মানুষ। সো এখানে আপনারা কি করতে পারেন সেটা হচ্ছে যে দেখেন প্রত্যেকটা পোস্টের নিচেই কিন্তু কমেন্টের অপশন থাকে। সো কী করবেন, এই কমেন্টে যাবেন, গিয়ে আপনার প্রবলেমের কথা বলবেন যে আমি এই জিনিসটা বুঝতেছি না বা এটা কেমন হবে। তো সাথে সাথে আপনাকে কিন্তু রিপ্লাই দেওয়া হবে, কারণ আমি ছাড়াও আরেকজন অ্যাডমিন আছে যে আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য সারাক্ষণ বসে আছে। সো আপনারা এখান থেকে কি করবেন, কমেন্ট করবেন। তো কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা সব কিছু বুঝতে পারবেন। আর রিপ্লাইয়ের মাধ্যমে যদি না বুঝে থাকেন তাহলে ভয়েস দেওয়া হবে, ভয়েসেও যদি না বুঝে থাকেন তাহলে হচ্ছে যে আপনাকে ভিডিও রেফার করা হবে যে এই ভিডিওটা দেখে আসেন। সো এইভাবে আপনারা প্যাশন নিয়ে কাজ করতে থাকেন। আর এই যে আমি আপনাদের সাথে মাইনিং প্রজেক্টগুলো শেয়ার করতেছি, এর পাশাপাশি আমি বাইন্যান্সের কিছু মানে বিভিন্ন এক্সচেঞ্জের যে বিভিন্ন অফারগুলো আসতেছে সামনে, সেই অফারগুলোও শেয়ার করব। আর যেখান থেকে মানে 100% আমাদের কিছু না কিছু পাওয়ার পসিবিলিটি আছে সেই টাইপের প্রজেক্টগুলোই আমি ট্রাই করি শেয়ার করার। কিন্তু এই যে মাইনিং প্রজেক্টের উপর আমি আসলে বলতে পারবো না যে কোনটা কিছু দিবে আর কোনটা কিছু দিবে না। কারণ হচ্ছে যে মাইনিং প্রজেক্টের সম্পর্কে আমার যে আইডিয়া আছে সেটা হচ্ছে যে একটা হাইপ তুলে দিয়ে যায়, পরবর্তীতে কিছু কিছু স্ক্যাম করে, আবার কিছু কিছু পরবর্তীতেও পেমেন্ট করে। সো মাইনিং প্রজেক্টের উপর আপনারা কাজ করেন, সমস্যা নেই। তবে যেটা পেমেন্ট পাবেন ইনশাল্লাহ ভালো পেমেন্টই পাবেন। আর পাশাপাশি আমি এই গ্রুপে টেস্টনেট শেয়ার করব, আর এর পাশাপাশি আমি এই গ্রুপে কিছু পেইড এয়ারড্রপও শেয়ার করব। সো সবাই হচ্ছে যে প্যাশন নিয়ে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু করতে পারবো। আসসালামু আলাইকুম।